আছে এটা বুঝবো কিভাবে? গাছের আমটা পেকেছে এটা বুঝবো কিভাবে? গাছের কাঁঠাল পেকেছে বুঝবো কিভাবে? গাছের লিচু পেকেছে বুঝবো কিভাবে? সংক্ষিপ্ত ভাবে আপনার জন্ম চোখে যেভাবে দেখেন গাছের আমটার উপরে ছোলাটা যখন লাল হয়েছে, রঙিন হয়েছে, তখনই আপনি ধরে নেন আমটা পেকেছে। ঠিক তেমনি ঈমানদার তাকে বোঝা যাবে যখন সে আযান শোনার পরে মসজিদে চলে আসে, বোঝা যায় ভিতরের অন্তরের মধ্যে ঈমান। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া qamaran munīrā। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان؟ وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كوبا তোমায় পাগল বলে, কেউ বা বলে আল্লাহ বলে হাবিব আপনি শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা ও পরেতে বাঁশের ছাউনি চিন্তা করে কোনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজির, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে পবিত্র সাইয়্যিদুল আইয়াম এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তারপরে জুমার নামাজকে কেন্দ্র করে উপস্থিত হওয়ার সৌভাগ্য যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ খুলে সকলে শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের পরে পরেই বলেছেন যে আমি এই নিয়ামতটা দিলাম, তারপরও তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। স্বাভাবিকভাবে দেখবেন একজন টিচার যখন একজন স্টুডেন্টকে পড়ায়, একটা অঙ্ক বারবার করাইল অথবা একটা সাবজেক্ট বারবার তাকে বুঝাইল, বিষয়টাকে বোঝানোর পরও যদি ছাত্র ফেল করে তখন ওস্তাদ খুব রাগান্বিত হয়ে যায় কিনা? তখন বারবার একটা কথা বলে, কি কথা বলে? আমি তোমাকে কি এটা বুঝাই নাই? আমি কি তোমাকে এটা পড়াই নাই? আমি ক্লাসে কি তোমাকে এটা পাঠদান দেই নাই? এরপরে তোমাকে কি আমি নিজের হাত দ্বারা নোটস করে দেই নাই? বারবার কিন্তু বলে, কি বলে না? খুব রাগে বলে না আদরে বলে, রাগ করে বলে, বারবার বলে যে আমি কি তোমাদেরকে এই জিনিসটা শিক্ষা দেই নাই? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তিনি রাগ করে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এত নিয়ামত দেই নাই? যে সূরা রহমান যদি পড়েন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতরা কি সেগুলো দেখতে পাবেন। এরপরও তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, এরপরও তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, খুব রাগান্বিত হয়ে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতই রাগান্বিত হন না কেন, এর পূর্বে একটা কথা বলতে হয় যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মূসা আলাইহিস সালামের যুগের কথা শোনান, লূতের যুগের কথা শুনেন, নূহের যুগের কথা শোনান, সমস্ত নবীদের যুগের কথাগুলো আপনি শোনান, যে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নবীর কথা অমান্য করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, জাতিদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এই কথাগুলো আপনি আমাদেরকে শোনান। আমাদেরকে কি আপনি আপনার রবের কাছ থেকে এরকম একটা আযাব দেখাতে পারেন? আশ্চর্যজনক যে আপনার রবের পক্ষ থেকে এত কিছু আপনি শোনান, যে মূসা আলাইহিস সালামের গোষ্ঠীকে, তাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন, লূতকে কিভাবে, লূতের উম্মতদেরকে কিভাবে ধ্বংস করেছেন, নূহের উম্মতদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আপনার উম্মতদেরকে কেন ধ্বংস করেন না? আযাব একটা নিয়ে আসেন, আমরাও একটু দেখি, আযাবের ভিতরে আমরাও করি, তাহলে না আমরা বিশ্বাস করতে পারবো না। বলেন না নাউযুবিল্লাহ। সময় তো হাজিরিন, আল্লাহ তাআলার কাছ থেকে তারা এবার আযাব কামনা করা শুরু করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে প্রথমেই শুরু করে দিলেন আর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি নূহ আলাইহিস সালামের জগতে এবং লূত নূহ যত নবীদেরকে আমি তার উম্মতদেরকে আমি অপমান করেছি, অপদস্থ করেছি, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে আমি এমন এক কিতাব দিয়ে পাঠাবো
যাদেরকে আমি শুরুতে আমি বলে দিলাম রহমান, সুবহানাল্লাহ। আমি তাদের সামনে আমি আযাব গজব দিতে পারি, কিন্তু আমি আপনার উম্মতের জন্য হব রহমান। আমি আল্লাহর শাস্তি অনেক বড়। তাওরাত স্পষ্ট হয়ে আছে, জবুরে স্পষ্ট হয়ে আছে কিভাবে নূহ আলাইহিস সালামের প্লাবন ঘটেছিল, কিভাবে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে ফিরআউনকে কিভাবে হত্যা করা হয়েছিল। প্রত্যেকটা জিনিস ইসরায়েলি ঘটনার মধ্যে উল্লেখ আছে। তাওরাত জবুরের মধ্যে সবকিছু উল্লেখ থাকার পরেও তারা পবিত্র কোরআনের ভিতরে তারা চোখ রাঙিয়ে বলে, আপনি কি আপনার রবের পক্ষ থেকে আযাব গজব আনতে পারেন না? আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠানো হয়েছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে তিনি আমাকে নাজিল করেছেন, পাঠিয়েছেন। আমার মাধ্যমে আমি তোমাদেরকে আযাব চেয়ে আনতে পারবো। এমন কি আপনারা ঘটনা জানেন যে তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হলেও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর জন্য এক বিন্দু পরিমাণ তিনি বদদোয়া করেন না। কি করছিলেন? বদদোয়া করেন না যে আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে, আপনি তো কারোর জন্য আযাব চাইতে পারেন না, কাউকে বিপদে ফেলতে পারেন না। যতই শত্রু হোক না কেন তাকে তো আপনি অন্যায়ভাবে তাকে কোনো ক্ষতি আপনি করতে পারেন না, কারণ আপনি মুসলমানের জন্য যেরকম রহমত, একজন কাফিরের জন্য রহমত। সুবহানাল্লাহ। সকল সৃষ্টির জন্য আমার রাসূল হলেন রহমত। আর আল্লাহ তাআলা কেবল আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করে দিলাম, এত এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ রাগান্বিত হলাম, তারপরেও শুরু করে দিলাম আর রহমান। আমি হলাম দয়াময়, আমি দয়ার চাদর দিয়ে বান্দাদেরকে আমি আবৃত করে রাখি, আমি বান্দাদেরকে বিপদে ফেলবো না। সুবহানাল্লাহ। আমি তাদেরকে গজবের মধ্যে ফেলে দিব না। আমি হলাম রহমান। তারা অন্যায় করবে, তারা আপনাকে অস্বীকার করবে, তারা আপনার কথাগুলো শুনবে না, মানবে না, তারা আপনার অমান্য করবে, অবাধ্য হবে, কিন্তু আমি আল্লাহর জন্য তাদেরকে বিপদ দিয়ে ধ্বংস করব না। আমি তাদের জন্য সকলের জন্য হয়ে যাব রহমান। সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আমি আজকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে বলেছেন যে বান্দারা এত নিয়ামত আমি তাদেরকে দিচ্ছি, এক সময় এই নিয়ামতগুলো আমি তাদের থেকে ছিনিয়ে নিয়ে যাব, কিছু থাকবে না। এক সময় এই জগতের মধ্যে যা কিছু আছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই শেষ হয়ে যাবে। ফান এসেছে ফানা থেকে। ফানা শব্দের অর্থ হলো নিশ্চিহ্ন হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। যেমন আমরা এই মাটির উপর দিয়ে হাঁটি, এই মাটির উপরে 1000 বছর আগে, 500 বছর আগে কে হেঁটেছিল আমরা কি তাদের নাম জানি? কে বলেন জানি? জানি না। আমরা যেখানে বসে আছি, আমরা যেখানে হাঁটি, এর ভিতরে কার কবর আছে কেউই জানে না। ফানা মানে সেই কোন জায়গাগুলোর মাটির ভিতরে কারা শুয়ে আছে, কোন কবরগুলো, কোন মুর্দাগুলো সেখানে শুয়ে আছে, মাটির উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, কিন্তু তাদের ব্যাপারে জানবে কে আছে তার কোনো অস্তিত্ব থাকবে না। এক সময় বিলীন হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর মধ্যে কিছুই থাকবে না, এই পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে। গাছগাছালি থাকবে না, পান পাখালি থাকবে না, জমিন থাকবে না, জমিনের উপরে ফল ফলাদি থাকবে না, কোনো মানুষের চিহ্ন থাকবে না, কোনো মানুষের পদচারণা থাকবে না, কোনো মানুষ জমিনের মধ্যে বিচরণ করার সুযোগ আর পাবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র
কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন এবং তিনি ছাড়া আর কেউই থাকবে না, সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, এত কিছুর পরে তুমি তোমার রবের কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামতটা তুমি তোমার রবের ভুলে যাবে? এমন কোন নিয়ামত তুমি পাইবে না যে নিয়ামত তোমাকে ছায়াদান করে না। উসিরু ফিল আরদ, জমিনের দিকে তাকাও, জমিনের দিকে দৃষ্টি দাও, চতুর্দিকে দেখতে পাবে আমি আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি তুমি তাকাও, তুমি আমাকে দেখতে পাবে, আমার অস্তিত্ব খুঁজে পাবে। আমি আল্লাহকে তোমার নজর দ্বারা দেখতে পাবে না, তোমার জন্ম চোখ দ্বারা আমি আল্লাহকে তুমি দেখতে পাবে না। কিন্তু তুমি জমিনের দিকে তাকাও, প্রত্যেকটা নিয়ামতের দিকে তুমি তাকাও, আমি আল্লাহই কেবলমাত্র তোমাকে সব কিছুর দ্বারা সাজিয়েছি। তোমার জীবনের দিকে তাকাও, তোমাকে আমি আল্লাহ ছাড়া কেউ তোমাকে এত সুন্দর আওয়াজ দিতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে যে একটা যেটা মূল বিষয় নিয়ে আজকে আলোচনা, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াওমিন হুয়া ফী শা'n। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যায় তাদের নিজেদের জন্য। কি বলেন? পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চাই, আল্লাহ আপনি আমাকে অমুক কিছু দেন, অমুক কিছু দেন। সব কিছুর জন্য চাওয়া দুই প্রকারের, একটা হলো প্রয়োজনীয় চাওয়া, আর একটা হলো স্বাভাবিকভাবে চাওয়া। দুইটা জিনিস। এখন আপনি বলতে পারেন যে জমিনের মধ্যে সবাই আল্লাহ তাআলার কাছে চায়, কিভাবে এটা? আসলে তো যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তো আল্লাহর কাছে চায় না। কি বলেন? প্রশ্ন আছে না? যারা নাস্তিক এরা তো কারো কাছেই চায় না, তাহলে এরাও কিভাবে আল্লাহর কাছে চায়? হ্যাঁ, এরাও আল্লাহর কাছে চায় স্বাভাবিকভাবে, প্রকাশ্যভাবে আল্লাহর কাছে বলে না আল্লাহ আপনি আমাকে মুক্তি দেন। কিন্তু যারা আল্লাহকে না মানার পরও যারা কাফের, অন্যান্য অস্তিত্বকে যারা স্বীকার করে নেয়, অথবা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা অন্য কিছু পূজা করে, তারাও কোনো না কিছুর কাছে চায়, বরং চাওয়ার মাধ্যমটা তারা মনে করে আমাকে দেওয়ার জন্য কেউ আছে। এভাবে তারা আল্লাহর কাছে চায়, মহান রবের কাছে তারা চায়। আসলে প্রকৃতপক্ষে তারা সহজে আল্লাহর কাছে চায় না, কিন্তু কোনো না কোনো ভাবে তারা আল্লাহর কাছেই চায়। আবার আরেকটা ব্যাখ্যা হলো, যারা নাস্তিক, মুশরিক, কাফের, বেদী, এর থেকেও ভয়ানক যারা মুনাফিক, তার থেকেও ভয়ানক যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে অস্বীকার করতে চায়, যারা হলো তাগুত। যারা কি? তাগুত। যারা দ্বীন কায়েম করে না, অথবা যারা দ্বীনের পথে চলে না, অন্যকে দ্বীনের পথে চলতে বাধা দেয়, তারা হলো সব থেকে বড় শত্রু। এই ধরনের শত্রু যারা, তারাও আল্লাহর কাছে চায়। যেমন ওর প্রত্যেকটা আশ্রয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, ওর প্রত্যেকটা বডি আল্লাহ তাআলার সুপারিশ ছাড়া, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া এক চুল পরিমাণ, এক মিলি সেকেন্ড পরিমাণ নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। আপনার কলব অথবা আপনার হার্ট স্পন্স করে, এই আপনার হার্ট স্পনের একবার স্পন্স করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি অনুমতি প্রার্থনা করে, আল্লাহ আরেকবার কি স্পন্স করো কিনা? বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস, আপনার চোখ পলক ফেলে, এই পলক ফেলা এটাও আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয় যে আল্লাহ আমি ওর চোখে পলক দিব কিনা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত নাড়াচাড়া করতে আপনি পারেন, আপনার পা নাড়াচাড়া করতে পারেন, আপনি আপনার জন্ম চোখ দিয়ে আপনি দেখতে পারেন, দৃষ্টি করতে পারেন,
এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে প্রত্যেকটা জিনিস আপনার আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ আমি হাত কি নাড়াচাড়া করব কিনা, আমি পা চলবো কিনা, আমার দ্বারা আপনি নাইট ক্লাবে যান, 31st নাইট করেন, অথবা আপনি ভালোবাসা দিবস করতে যান, যেখানেই যান না কেন প্রত্যেকটা অবস্থায় আপনার হার্ট আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ আমি রেসপন্স করব কিনা। সুবহানাল্লাহ। ভাইরা, আপনি গাড়ি চালান, ব্রেক করলেন, আপনার পায়ের ধারা ব্রেক করলেন, কিন্তু এই পা আপনার পায়ের ধারা ব্রেক করার পরে আপনি মনে করলেন ব্রেক আপনাকে বাঁচায় নিল, অথবা ব্রেক আপনাকে থামিয়ে দিল। আসলে ব্রেক আপনাকে থামায় নাই, ওই ব্রেক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ চান, আল্লাহ আমি ব্রেক পর্যন্ত পরিপাটি হব কিনা। দেখেন না, অনেক সময় গাড়ি রানিং, নতুন ব্রেক লাগানো হয়েছে, কিন্তু রানিং পথে হঠাৎ করে এতবার পা ধারা ব্রেক করা হয়, কিন্তু ব্রেক কাজ করে না, আসলে না, ব্রেক ফেল হয়ে যায়। আবার এমন অবস্থা হয় চাক্কার ভিতরে টায়ারের সাথে যে নাট স্ক্রু গুলো লাগানো আছে, নাট গুলো খুলে যায়, এরপরও খোলা অবস্থায় চাকা অনেক দূর পর্যন্ত চলে যায়, ব্যক্তির কোনো ক্ষতি হয় না, ওই খোলা নাট নিয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যায়। এরকম সংবাদও আছে না নাই? আছে না? এরকম সংবাদও পাওয়া যায়। এজন্য ওই টায়ার আল্লাহ তাআলার কাছে অনুমতি চায় যে আল্লাহ আমি ওর জন্য খুলে পড়ে যাব কিনা, ওর অ্যাক্সিডেন্ট ঘটবে কিনা। আল্লাহ তাআলা যদি নির্দেশ দান করেন খুলে পড়ে যায়, আর আল্লাহ তাআলা যদি নির্দেশ না দেন তাহলে খুলে পড়ে না। সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের বিশ্বাস যে আল্লাহ তাআলা যেটা করেন সেটা হয়, আল্লাহ তাআলা চাইলে হয়, না চাইলে হয়। সময় হাজির, এজন্য প্রত্যেকটা কাজ মহান রবের কাছে, প্রত্যেকটা জিনিস আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন যে আল্লাহ আমি ওর জন্য পরিপাটি হব কিনা। আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন, এরপরে কেবলমাত্র সংঘটিত হয়। তাছাড়া কোনোভাবে গাছের পাতাও আল্লাহ তাআলার দোয়া ছাড়া, আল্লাহ তাআলার আদেশ ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। এটা গাছের পাতাও আল্লাহ তাআলার কাছে জিকির করে যে আল্লাহ আমি পড়ে যাব কিনা। তাহলে আপনি চিন্তা করেন, পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুতেই আল্লাহ তাআলা প্রার্থনা করে, কিন্তু মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে এরপরও তুমি তোমার রবের কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবে। আল্লাহ তাআলা মানুষদেরকে এমন ভাবে ফিট করে দেন নাই যে তোমাকে আমার বাধ্য তুমি ইবাদত করতে, এমনটাও বলেন নাই যে করতেই হবে, এমনটাও বলেন নাই যে নামাজ না পড়লে তোমাকে হত্যা করা হবে, নামাজ না পড়লে তোমাকে তোমার জান কবজ করা হবে, রূহ কবজ করে নেওয়া হবে, নামাজ না পড়লে তোমাকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হবে, গাড়ি অ্যাক্সিডেন্ট করানো হবে, এমনটাও আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমার ইচ্ছা, তোমার নিজের জন্য যদি তুমি চাও তাহলে তুমি পূরণ করতে পারো, আর যদি তুমি চিন্তা করো যে না আমার নিজের প্রয়োজন নাই, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি চলো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাধা প্রদান করবে। এজন্য ভাইরা আমার, সব কথার মূল কথা ঈমান হলো মানুষের অন্তরে, ঈমান মানুষের জবানে নয়। জবানের ঈমান এক জিনিস, অন্তরের ঈমান আরেক জিনিস। জবান দ্বারা যতই বলুক আমি একজন মুমিন, জবান দ্বারা যতই বলুক আমি ঈমানদার, ওই জবানের কোনো ভ্যালু থাকে না। কথার মুখের দ্বারা কোনো কথা বললে সেই কথার ভ্যালু থাকে না। অন্তর দিয়া যদি বলে আমি একজন মুমিন, আমি একজন ঈমানদার, তাহলে ওই ঈমান যতই বিপদ আসুক কোনোভাবেই ধুয়ে পড়ে না। কি বলেন? অন্তরের ঈমান আর জবানের ঈমান কি এক? অন্তরের ঈমান ছিল, আপনি তাকিয়ে দেখেন হাবশী বিলালের জবানের ঈমান নয়, শুধু অন্তরের ঈমান ছিল। উত্তপ্ত মরুভূমির গরম বালুর উপরে শয়া দিয়া, উপরে আস্ত কয়লা তার গায়ের উপরে ঢেলে দিয়ে, পিঠের নিচে কয়লা ঢেলে দিয়ে,
বেলালের মুখের জিহ্বার মধ্যে গরম শিক ঢুকিয়ে দিয়ে বলা হয়েছিল, বেলাল তুমি বলো মুহাম্মাদের ওই ধর্মের ঈমানটাকে ছাড়বা কিনা। অন্তরের ঈমান দিয়ে বেলাল বলেছিল, তোমরা যদি আমাকে শেষ করে দাও তারপরেও আমি কোনোভাবেই আল্লাহ তাআলাকে অবিশ্বাস করতে পারবো না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছেড়ে আসতে পারবো না। এটা হলো অন্তরের ঈমান। ভাইরা আমার, এজন্য অন্তরের ঈমান বড় জিনিস। জবানের ঈমান ধারা মুখে বলা যায় আমি পাক্কা মুসলমান, আর যত পারা যায় হুজুরদেরকে গালিগালাজ তত করা যায়, কিন্তু মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয় কি? রাগ করে ফেললেন নাকি? জবানের ঈমান ধারা আপনি কোনোভাবেই নামাজ পড়তে পারবেন না। অন্তরের ঈমান প্রকাশ হবে বাহিরে। গাছের কাঁঠাল পেকে যায়, আম পেকে যায়, সবুজ একটা আম গাছের ভিতরে পেকে গেছে, বাহির থেকে প্রকাশ পায়, ছোলাটা আস্তে করে রঙিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? রঙিন হয় না? ভিতরে পেকে যায়, বাহির থেকে বোঝা যায় ভিতরে পাকছে। গাছের লিচু পেকেছে কিনা বাহির থেকে দেখা যায় লিচুটা পেকেছে, গাছের কমলাটা পেকেছে কিনা বাহির থেকে দেখা যায় যে ছোলাটা যখন রঙিন হয়ে যায়, কালার ধারণ করে নেয়, তখন বোঝা যায় কমলাটা পেকেছে। তেমনি অন্তর ভিতরে আছে কিনা, অন্তরের মধ্যে ঈমান আছে কিনা, এটা পরীক্ষা করা যায় বাহিরে যখনই তিনি নামাজ পড়ে, যখনই ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, যখন তার ঈমান আখলাক চরিত্রগুলো যখন পরিপূর্ণ দেখা যায়, তার আমল আখলাক যখন সম্পূর্ণ দেখা যায়, তখন বোঝা যায় যে ভিতরের মধ্যে ঈমান আছে। আর যদি তার এরকম না থাকে তাহলে বোঝা যায় ভিতরে ঈমান নাই। এটাই বাস্তব, এটাই সম্পূর্ণ কথা। কিরাক করলেন কোথায়? মিলায় দেখেন আসলে যুক্তি ঠিক আছে কিনা। আপনার ভিতরে ঈমান আছে এটা বুঝবো কিভাবে? গাছের আমটা পেকেছে এটা বুঝবো কিভাবে? গাছের কাঁঠাল পেকেছে বুঝবো কিভাবে? গাছের লিচু পেকেছে বুঝবো কিভাবে? সংক্ষিপ্তভাবে আপনার জন্ম চোখে যেভাবে দেখেন গাছের আমটার উপরে ছোলাটা যখন লাল হয়েছে, রঙিন হয়েছে, তখনই আপনি ধরে নেন আমটা পেকেছে। ঠিক তেমনি ঈমানদার তাকে বোঝা যাবে যখন সে আযান শোনার পরে মসজিদে চলে আসে, বোঝা যায় ভিতরের অন্তরের মধ্যে ঈমান। এজন্য ভাইরা আমার, ঈমানটা হবে অন্তরে। অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের এর ভিতরে যা কিছু আছে সব কিছু আমার প্রার্থনা করে। এমনকি বান্দার সাথে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যায়, নিজের জন্য যায়। আল্লাহ আমি এটা করব কিনা, আল্লাহ আমি সামনে অগ্রসর হব কিনা, আল্লাহ গাছটাও বলে আল্লাহ আমি ফল দেব কিনা, এটাও কাজ করে। দেখেন এক বছরে আপনার গাছের ভিতরে ফল হয়েছে ভরপুর, আরেক বছর আপনার গাছের ভিতরে কোনো ফল নাই। কি বলেন, হয় না এরকম? গাছ আল্লাহকে বলে আল্লাহ ফল দেবো কিনা, মিষ্টি হবে কিনা, না টক হবে, নাকি অন্য কোনো স্বাদ হবে। প্রত্যেকটা জিনিস গাছ আল্লাহ তাআলার কাছে সুপারিশ চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়। আল্লাহ তাআলা যদি অনুমতি দেয় তখন সেই ভিন্ন সেই ধারাকে অবলম্বন করে। ওয়ায়ামুল্লাহ ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা একমাত্রই যে তিনি শুধুমাত্র অবশিষ্ট থাকবেন পৃথিবীর মধ্যে, আর সবকিছু দুলিশাত হয়ে যাবে। যেখানে প্রয়োজন মনে করি, যাকে প্রয়োজন মনে করি, যেখানে প্রয়োজন মনে করি, যে অবস্থায় আমি আল্লাহ তাআলা প্রয়োজন মনে করি, সেইখানে আমি আল্লাহ তাআলা ব্যস্ত হয়ে পড়ব। সুবহানাল্লাহ। আমি সেখানেই শুধুমাত্র দেই, যেখানে প্রয়োজন মনে করি না সেখানে আমি দেই না। এখন কোথায় আসেন যে আল্লাহ তাআলার কাছ থেকে যেগুলো আমরা আশা করি বা চাই, আসলে কি চাওয়া বা আশা করা তো কতটা যুক্তিযুক্ত বা কতটা প্রাপ্য হতে পারি আমরা, সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আসলে আল্লাহ তাআলার কাছে যাওয়ার মধ্যে আল্লাহ তাআলা যে দিয়ে দিবেন, এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো মুখাপেক্ষী না। যে কথা গত জুমায় বলেছিলাম যে আমরা আল্লাহ তাআলার কাছে চাই আসলে কোন হিসাবে, আমরা তো আল্লাহ তাআলার ইবাদত করি না, আমরা তো আসলে আল্লাহ তাআলার দাসত্ব করি না। আল্লাহ তাআলা এত অজস্র নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, যে এই নিয়ামতগুলো আমরা শুধুমাত্রই ভোগ করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবেই তো আমরা আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে তার সম্পূর্ণ নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি।
শুধু তাই নয়, প্রতিটি দোয়া আপনি করতেছেন, আপনাকে আল্লাহ তাআলা প্রতিটি ভাবে আপনাকে হেফাজত করতেছেন। আপনি চলার পথে আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি যখন ঘুমাতে যান, আপনি একা একা খাটের উপরে ঘুমানো, আপনি একটু মাথা ভালো করে আপনি একটু মন দিয়ে মনোযোগ দিয়ে আপনি একটু এই জিনিসটাকে বোঝার চেষ্টা করেন। আপনি একা মানুষ একটা খাটের উপরে ঘুমিয়ে পড়লেন, আপনার চোখ বন্ধ হয়ে গেল। আপনি যদি লুঙ্গি পরে ঘুমান, দেখবেন আপনার পায়ের লুঙ্গি কোথায় আছে অনেক সময় খুঁজেও পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আপনার বিছানার চাদরটা এলোমেলো হয়ে আছে, আপনার বালিশ এলোমেলো হয়ে আছে, আপনার পাশের কোল বালিশটা আপনার খাট থেকে পড়ে গেছে, কিন্তু তাকিয়ে দেখেন, একবার চিন্তা করে দেখেন, একবারের জন্য আপনি ওই খাট থেকে পড়লেন না। চিন্তা করছেন? একবারের জন্য আপনি খাট থেকে নিচে পড়ে যান নাই। আপনাকে কে রক্ষা করলো? একবারও তো আপনি চিন্তা করেন নাই যে ওই খাটের উপরে আমারে কে শোয়ায় রাখলো। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, খাটের এ মাথায় ঘুমিয়েছিলাম, ওই মাথায় গিয়ে সজাগ হয়েছি। আসলে আমি চাইলে ওই মাথায় না গিয়ে যে মাথায় ঘুমিয়েছিলাম ওই মাথার পাশ দিয়ে আমি নিচে পড়ে যেতে পারতাম। আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, তাহলে আমাকে ফেললো না কেন? কে আমাকে রক্ষা করলো? কে আমাকে বাঁচিয়ে রাখলো? কে আমাকে হেফাজতে রাখলো? আপনি যদি চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসি আমরা আল্লাহ তাআলার সমস্ত অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করি।